আমার যত ভিজে ভাত থাক আমার এখন মনে খাওয়া তুমি যাও বাইরে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমিও কিন্তু খুব ভালো আছি। অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। প্লিজ তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে আনুমানিক 7:30। আমি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 5:30টার সময়। আর আমার বাড়ির কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে আর কিছু কিছু কাজ এখনো বাকি আছে। তাই আগে ভাবলাম যে চাটা আগে খেয়ে নিই, তারপরে কাজ করব। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকদিন চা খাই না। একদিন যেদিন আমার মন হয় সেদিন আমি খাই, আর তাছাড়া খাই না। আজকে জানি না কি এমন হলো, একটু চা খেতে মন গেল। আর তাছাড়া দেখবে চা খেলে একটু এনার্জিটা বেড়ে যায়, মানে কাজ করার এনার্জি। তাই আমি কাজের এনার্জি বাড়িয়ে তোলার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর কৌটোতে বিস্কুট ছিল না, তাই বিস্কুটটা প্যাকেট থেকে কৌটোতে ঢেলে নিলাম। বন্ধুরা, তোমাদেরও যদি একদিন কাজ করার এনার্জি না থাকে সেদিনে একটু চা খেয়ে নেবে, তাহলে দেখবে কাজ করার এনার্জি বেড়ে যাবে। তো যাই হোক, আমি এখন চা খেয়ে নিই। আর এইদিকে মেয়ে দুটোর কাণ্ড দেখো, ওরা সেই সকালবেলা থেকে ঘুরে বেড়াচ্ছে। ও ওকে মারছে তো একে মারছে। এদের দুজনাকার মারপিট করা দেখে আমিও ওইদিকে চা খাওয়া কমপ্লিট করে এদিকে চলে এলাম। আর এসে কয়েকটা পাতা আর বালি এনে দেওয়ার পর ওদেরকে বললাম রান্না করতে, আর ওরা তাই করছে। যাক, ওরা ওদিকে খেলা করছে করুক, আর আমি এখানে ঘরটা তাড়াতাড়ি মুছে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুমের জানলাটার এখানটা না মুছলে কেমন একটু নোংরা নোংরা লাগে, তাই প্রত্যেক দিন এইখানটা আমি মুছে দিই। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, বাচ্চা দুটো বাইরে খেলা করছে, সেই দুটোই বাচ্চাই কিন্তু আমার নয়। একটা বাচ্চা আমার। যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা কিন্তু চেনো যে আমার বাচ্চা কোনটা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলছি, গোলাপি কালারের যে জামা পরেছিল সেই বাচ্চাটা হচ্ছে আমার, আর যে সাদা কালারের জামা পরেছিল সেটা হচ্ছে আমার কাকার মেয়ে। এরপর তোমরা ভাবছো আমার শ্বশুর বাড়িতে নিজের কাকা কোথা থেকে এলো। আরে বলছি দাঁড়াও। যেখানে আমার বিয়ে হয়েছে সেখানে আমার বাবার মাসির বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির গ্রামেও আমার বাবার মাসিও আছে। সাদা কালারের ড্রেস পরা যেই বাচ্চা মেয়েটাকে দেখতে পেলে সেটা হচ্ছে আমার বাবার মাসির ছেলের মেয়ে, অর্থাৎ ওটা আমার বোন হচ্ছে। এইদিকে দেখতে পেলে তোমাদের সাথে গল্প করতে করতে কেমন আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি কলে জল পাম্প করে নিচ্ছি, তার কারণ হচ্ছে কিছু সকালে ভিজিয়েছিলাম কাচার জন্য, সেগুলি আমি চুটকি মেরে কেচে নিলাম। সবাই তো একটু ম্যাজিক করেই থাকে, তাই আমিও একটু ম্যাজিক করে নিলাম। ম্যাজিক করে কাপড়টা তো আমি কেচে নিলাম। এরপর আলু ছাড়ানোর জন্য বসে পড়েছি। কিছু মুড়ি খাবার তো করতে হবে, তাই ভাবলাম আলু ভাজবো। আর আলুটাও আমি ম্যাজিক করে কেটে নিলাম। আর শোনো বন্ধুরা, তোমরাও যদি আমার মতো ম্যাজিক শিখতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসবে। আমি তোমাদেরকে ম্যাজিক শিখিয়ে দেব। আমি যেভাবে ম্যাজিক করি ঠিক সেইভাবে তোমাদেরকে ম্যাজিক শিখিয়ে দেব। তোমরা যেন আমার সিরিয়াস ভেবে নিও না, আমি জাস্ট মজা করছিলাম তোমাদের সাথে। আমি কিন্তু সত্যি ম্যাজিক ট্যাজিক কিচ্ছু জানি না, ওগুলো একটু এডিটিং এর কাজ। ফাইনালি তোমরা তো দেখতেই পেলে যে আমি কেমন আলুটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আলু ফ্রাই করার জন্য চাপিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আমি মুড়ি খাবার করে নিচ্ছি, তার কারণ হচ্ছে মেয়েটা এখন ওইদিকে খেলা করছে। আর মুড়ি খাবারটা হয়ে গেলেও আমিও মেয়েকে মুড়ি খাইয়ে দেবো। আর মেয়েকে মুড়ি খাইয়ে দেওয়ার পর আমিও নিজে খেয়ে নেওয়ার পর স্নান করে আসবো। আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি, তার কারণ হলো আজকে তো রান্না নেই, তাই আজকে তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। আর রান্না নেই বলতে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণটা শুধু এই বেলাতেই আছে, আর এই বেলাতেই সবাই মিলে নিমন্ত্রণ বাড়ি যাব, তাই এই বেলায় আর রান্না করিনি, ওই বেলায় করা হবে। ওনাকে তাড়াতাড়ি মুড়ি খাওয়াতে হবে বলে তখন জামা কাপড়গুলো কেচে নেওয়ার পর আর মিলি ঝটাপট আলু ভাজা চাপানোর জন্য আলুগুলো বুনিয়ে নিয়ে তাড়াতাড়ি আলু ভাজা চাপিয়ে দিলাম। কারণ হলো আমি এদিকে দেখলাম কাপড় জামাগুলো মিলতে মিলতে আমার অনেক দেরি হয়ে যাবে, তাই আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এসে এদিকে যদি আমি কাপড়গুলো মিলি তাহলে কাপড় জামাও মেলা হবে, আবার আলু ভাজাও এদিকে হয়ে যাবে। ওইদিকে আমি আলু ভাজা চাপিয়ে দিয়ে এসে এদিকে এখন কাপড় জামা মিলতে চলে এসেছি। বন্ধুরা, তোমরা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। তাই আমার একবার মনে হচ্ছে যে জামা কাপড়গুলো আজকে কেচে কি আমি ভুল করে দিলাম। আর আজকে আমি
অনেকগুলো জামা কাপড় কেচেছি। ভাবলাম আজকে রান্না নেই, তাই সব যা ছিল বাড়িতে সবই দিয়ে দিয়ে। আর আমি যখন সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তখন কিন্তু মেঘের অবস্থা এতটা খারাপ ছিল না। এখন আকাশটাকে দেখে মনে হচ্ছে আমার জামা কাপড় কাচা দেখে ওর কান্না পেয়েছে, ও যখন তখন কাঁদতে পারে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? আরে ওরকমই মনে হচ্ছে। দেখো না, আমার দিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এদিকে এসেও দেখি ক্যা বাত হ্যাঁ, আলু ভাজাও তো হয়ে গেছে। মেয়েকে মুড়ি খাওয়ানোর জন্য মেয়ের বাড়া মুড়িতে একটু আলু ভাজা নিয়ে নিলাম। গ্যাসের পাশের ওভেনটাতে চাপিয়ে দিলাম মেয়ের দুধ গরম। তো যাই হোক বন্ধুরা, আমি মনাকে মুড়ি খাওয়ানোর জন্য আজকে একটু কম করেই মুড়ি নিয়েছি। তো ওকে এখন আমি খাইয়ে দিই। মনাকে মুড়ি খাইয়ে দেওয়ার পর এখন আমি নিজেও মুড়ি খেতে বসে পড়েছি। মনাকেও মুড়ি খাইয়ে দিলাম আর আমারও মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি যাচ্ছি স্নান করতে। আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি চুল শুকিয়ে নিই। 2000 years later. স্নান করে আসার পর চুল শুকাতে শুকাতে একটু ফোন দেখছি। অনেকটা সময় পার হয়ে গেছে। এরপর একটু মনাকে খাইয়ে দেবো, কারণ হচ্ছে ওখানে প্যান্ডেলে মনা খেতে পারবে কি পারবে না, তার জন্য মনাকে আমি একটু খিচুড়ি খাইয়ে দিচ্ছি। নিমন্ত্রণ বাড়ি, ওখানে তো সেইভাবে আর বাড়ির মতো তো খাওয়ানো যাবে না, আর খাওয়ালেও ওর পেট ভরবে না, তাই ও যেটুকু পারবে সেটুকু খাবে। তো যাই হোক, ওদিকে মনাকে খাইয়ে দেওয়ার পর আর আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমাদের পাড়ার কিন্তু সবাই যাচ্ছি একসাথে। নিমন্ত্রণ বাড়িতে এসে কিন্তু খাওয়ার জন্য জায়গা পেয়ে গেছি, তাই আমি আর আমার পাশের বাড়ির একটা যা বসে পড়ে। বাকিরা সবাই আছে, যে যেখানে সিট পেয়েছে সে সেখানেই বসে পড়েছে। আমি আর আমার যা এক কাছেই বসেছি। গেলে তো আমি ঠিকই করে এসেছি, মনাকে বাড়ি থেকে খাইয়ে এসেছি। ও এখানে যা পাচ্ছে তাই খাচ্ছে, আর না খাচ্ছে নাই খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।